কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মানেই জনসমুদ্রে ভরপুর, আর সেখানে সাধারণ মানুষ মায়ের ছবি, পুজোর ছবি সব তো দেখাবই, তার সঙ্গে আমার সঙ্গে সরাসরি যে কেশব দে রয়েছেন। কেশব অত্যন্ত জনপ্রিয় গায়ক এবং মায়ের তো ভক্তই। কেশব একেবারে সুদূর বাড়ি থেকে চলে আসা চাষাপাড়া বুড়িমা দর্শনে, যদি দর্শকদের দিকে তাকে একটু বলেন, গান দিয়ে শুরু হবে নাকি? আমি মায়ের কাছে প্রতি বছর আসি এবং অদ্ভুতভাবে মা এই দিনটা আমাকে ঠিক করে দেন, কারণ আমি ছিলাম নর্থ বেঙ্গল, আমার গতকালকে দিনহাটাতে অনুষ্ঠান ছিল, সেখান থেকে ডিরেক্ট আমরা এখানে এসে গেছি। সো আজকে মায়ের কাছে, মায়ের মানে আমরা শুধু ইচ্ছে রাখতে পারি, বাকিটা তো ব্যবস্থা মা করেন। মা ব্যবস্থা করে দিয়েছেন মায়ের মন্দিরে আসা, আর অদ্ভুতভাবে মন্দিরের ভেতরেও চলে আসতে পেরেছি, কারণ প্রতি বছর এসে আমি ভেতরে কখনো ঢুকি না, ইচ্ছে করে এত মানুষ আসেন, এত জনসমাগম হয়, সকলে বাইরে থাকেন। সো আজকে মন্দির কমিটির আহ্বানে ভেতরে আসতে হয়েছে। আমি এই মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন জগৎ সংসারকে সুন্দর রাখেন, সকলকে ভালো রাখেন। আপনি অসাধারণ গান জানি আজকে প্রচণ্ড ভিড়, আপনিও ব্যস্ত, মায়ের ছবি আমরা দেখাবো, পুজোর ছবিও দেখাবো, যদি একটু গান দিয়ে গানের মধ্যে দিয়ে আমরা আপনাকে আপাতত টাটা বলি। আমি মায়ের তো প্রচুর রূপ, সবই দুর্গা মা, কালী মা, শ্যামা মা, জগদ্ধাত্রী মা, সবই মায়ের রূপ, তাই আমি শ্যামা মায়ের গান ছোট করে 2 লাইন শুনি। নমস্কার। একেবারে কেশবের সুরে সুরে মায়ের যে চরণ ধরে থাকার যে আকুতি, যে আকাঙ্ক্ষা, সেই ছবি দিয়ে আমরা সরাসরি যে ছবি দেখাচ্ছি, একেবারে কৃষ্ণনগরে যে ছবি দেখাচ্ছি আমরা, একেবারে কৃষ্ণনগর চত্বরে যে চাষাপাড়ার বুড়িমার ছবি, যে বুড়িমার মুখ দর্শন করার জন্য লক্ষ লক্ষ মানুষ জেলার বিভিন্ন জায়গা থেকে তো আসেনি, তেমনই বাংলার বিভিন্ন জায়গা থেকে তারা আসেন, সেই ছবি আমরা তুলে ধরছি। নবমীর পুজো ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই বুড়িমা দর্শনের জন্য কার্যত জনসমুদ্রে পরিণত হয় একেবারে কৃষ্ণনগরের এই চাষাপাড়া চত্বর। এবং 253 বছর পেরিয়েছেন এই বুড়িমা, চাষাপাড়ার বুড়িমা, এবং তার যে গয়না, প্রায় বলা হয় প্রায় 15 কেজির বেশি সোনার গয়না, রূপোর গয়না, সব মিলেমিশে কার্যত বুড়িমাকে সাজিয়ে তোলা হয় এক অন্য রকম রূপে। আমরা সেই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, সেই জগদ্ধাত্রী পুজোর সবচেয়ে বড় যে আকর্ষণ, সেই আকর্ষণ হলো চাষাপাড়ার বুড়িমা, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। এবং যে ছবিটা আমি সামনের ছবিটা দেখাবো, বুড়িমার যে মূর্তি রয়েছে, মূর্তির ঠিক সামনের ছবিটা, সেই ছবিটা কার্যত প্রমাণ করছে যে নৈহাটির বড় মার পর কৃষ্ণনগরের এই বুড়িমা দর্শন করার জন্য ঠিক কী পরিমাণের লোক, কী পরিমাণে দর্শনার্থীরা এখানে আসেন। সাধারণ মানুষ, বহু মানুষ তারা এখানে রয়েছেন, তারা আসছেন, এবং নবমীর যে পুজো, সেই পুজো কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে। এবং সাধারণ মানুষের ছবিটা দেখাচ্ছি আমরা, বহু মানুষ তারা এসে পৌঁছেছেন। এবং সুমনকে বলবো, আমার চিত্র সাংবাদিক সুমনকে বলবো একটু উঁচু করে ছবিটা দেখানোর জন্য, যে কী পরিমাণে মানুষ একেবারে বুড়িমা দর্শন করার জন্য সারাদিন এখানে এসে উপস্থিত হন, তারা পুষ্পাঞ্জলি দেন। তার কারণ কৃষ্ণনগরে মূলত একদিনই পুজো হয়, এবং একদিনই সকাল থেকে ষষ্ঠী থেকে নবমীর পুজো হয়, এবং দশমীর পুজো আগামীকাল হবে। ঠিক তার আগে এই মুহূর্তে বুড়িমা চত্বর কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের সঙ্গে ছিলেন শিল্পী কেশব, এবং যে ছবি আমি দেখাচ্ছি সরাসরি সংবাদ প্রতিদিন ডিজিটালের যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে সরাসরি দেখাচ্ছি সেই ছবি। কৃষ্ণনগর চাষাপাড়ার যে বুড়িমা, অর্থাৎ যে বুড়িমা দর্শনের জন্য বহু মানুষ আসেন, সেই বুড়িমার ছবিটা আমি দেখাবো। তার আগে মানুষের যে ভক্তি, সেই ভক্তির ছবিটা সুমন দেখাচ্ছে। আমি সুমনকে বলবো দেখানোর জন্য সেই ছবিটা, বুড়িমার যে মূর্তি, যে দর্শন করার জন্য সাধারণ মানুষ আসেন, মূর্তির ছবিটা দেখাবো। এবং পুজো হচ্ছে কার্যত নবমীর যে পুজো, সেই পুজো কিন্তু শুরু হয়েছে, এই মুহূর্তে সেই পুজো চলছে। এবং এই পুজো চলার সঙ্গে সঙ্গে মায়ের যে অমর রূপ, সেই রূপ কিন্তু দেখাচ্ছি আমরা ইতিমধ্যেই। এবং যে ছবি, বুড়িমার যে ছবি, সেই বুড়িমার তার যে গয়নায় যে সুসজ্জিত মা, এবং সেই মায়ের ছবি আমি দেখাচ্ছি। একেবারে এই মুহূর্তে চাষাপাড়ার বুড়িমার যে মণ্ডপ, জনসমুদ্রে যেমন ভিড় রয়েছে, তেমনই মায়ের মূর্তি, মায়ের পুজো চলছে। আমি পুরোহিতদের ছবিটা দেখাতে বলবো, তারা কিন্তু ইতিমধ্যে অষ্টমী পুজোর পর নবমী পুজো শুরু হয়েছে, এবং বুড়িমার যে ভোগ থেকে শুরু করে ফুল দেওয়ার পদ্ধতি, নানান রকমের যে পদ্ধতি রয়েছে, মূলত জগদ্ধাত্রী পুজোর যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি, সেই আচার, সেই রীতি পালন করে, সেই রীতি মেনে কিন্তু ইতিমধ্যে কৃষ্ণনগরে যে চাষাপাড়া বারোয়ারি, যে চাষাপাড়া বারোয়ারি রয়েছে, অর্থাৎ বুড়িমার যে পুজো রয়েছে, সেই পুজো কিন্তু শুরু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন যারা স্থানীয়রা রয়েছেন, তারা রয়েছেন, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। একটা দিদি, এই মুহূর্তে বুড়িমার যে মণ্ডপ, বুড়িমার যে প্যান্ডেল আপনি দেখতে পাচ্ছি, একেবারে ভক্তি সহকারে প্রণাম করছেন। মায়ের যদি ইতিহাসটা একটু বলেন, আপনারা এখানকার স্থানীয়, কি বলবেন? স্থানীয়, আমরা ছোট্টবেলা থেকে বুড়িমা আমাদের আবেগ। এখানে যত ভিড়ই হোক, সামনে এসে অঞ্জলি না দিলে মনে শান্তি হয় না। ছোটবেলা থেকেই আমরা এখানে মায়ের জন্য আমরা আমাদের নতুন জামাটাও জমিয়ে রাখি। দুর্গা পুজোয় যেগুলো পরি না, দামি ভালো জামা প্যান্ট সব এখন পরি, মানে জগদ্ধাত্রী বুড়িমার জন্য জমিয়ে রাখি।
মায়ের ছবি তো আমরা দেখাচ্ছি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করে যারা রয়েছেন, যারা মূলত দর্শনার্থী, যারা বহু জায়গা থেকে এসছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কথা বলার চেষ্টা করে যারা রয়েছেন একেবারে পদ্ম ফুল নিয়ে তারা এসে উপস্থিত হয়েছেন। আমি কথা বলবো, বুড়িমার কাছে কেন আসেন? বুড়িমার কাছে কেন আসেন? মায়ের টানে আসি আমরা। বুড়িমা মানেই বলা ইচ্ছে পূরণ হয়। ইচ্ছে পূরণ হয়েছে? হয়েছে। হ্যাঁ, কি চেয়েছিলেন? আমার ছেলের জন্য চাকরি। মায়ের কাছে কেন আসেন? আমার প্রার্থনা যাতে মা সারা দেয়, আমার প্রার্থনা তার জন্য এসে। বুড়িমার কাছে মানত করলে সব কিছুই পূর্ণ হয়, এর জন্যই আসা। এখানে আসলে ভালোও লাগে, মনটাও শান্ত, ভালো লাগে। অবশ্যই আমিও সেরকমই শুনেছি, আমিও কৃষ্ণনগরেরই বাসিন্দা। আমি শুনেছি বুড়িমা হচ্ছে আমাদের সমস্ত সবার মনস্কামনা এবং মানস পূরণের দেবী, এবং বুড়িমার কাছে একটা অটোমেটিক আকর্ষণ, একটা অদ্ভুত টান অনুভব করি, তাই বারবার ছুটে আসি। বুড়িমা যা চাওয়া হয় মনস্কামনা পূর্ণ করে। একদম, আমি এসছি কারণ আছে, কারণ আমি মানে 2 বছর আগে এসেছিলাম, পলাশি বাড়ি আমার। তো আমার মা তখন খুব অসুস্থ ছিল, তো আমি যখন ওনার কাছে মানত করলাম যে মা, আমার মাকে ঠিক করে দাও, তোমার কাছে এসে পুজো দিতে আসবো। তো আজকেও আমি এসছি ফাস্টিং রেখে যে মায়ের পুজো দেওয়ার জন্য। সত্যিই উনি সবার কথা শোনেন। আসি, মনটা চায় তাই। অবশ্যই খুব ভালো দেখেছি, বুড়িমার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। দেখে না আসলে খুব মিস করতাম, দেখে অসাধারণ। মায়ের কাছে কেন আসেন? বুড়িমা মানে আমাদের আবেগ, মা টানে। আমরা প্রতি বছর আসি, 45 কিলোমিটার দূর থেকে মায়ের কাছে পুজো দিতে আসি। হ্যাঁ দাদা, মায়ের কাছে কিছু চেয়েছো যে পূরণ হয়েছে? মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমাদের চাওয়া পাওয়া। একেবারে যে ছবিটা আমি দেখাচ্ছি, ভিড়ের ছবিটা দেখাচ্ছি, সাধারণ মানুষ, কার্যত বহু মানুষ যেমন এসেছে, বহু মানুষ তারা এসে পৌঁছেছেন এখানে বুড়িমা, যে চাষাপাড়ার যে বুড়িমা, অর্থাৎ চন্দননগর, মানকুণ্ডু, তেঁতুলতলা, এবং যে চন্দননগর পেরিয়ে যে পুজো মূলত কৃষ্ণনগরের পুজো দেখতে সাধারণ মানুষ আসেন, এবং রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে যে পুজো থাকে সেই পুজো পেরিয়ে একেবারে অন্য রকমের পুজো কিন্তু এই কৃষ্ণনগরের বুড়িমার মন্দির চত্বরে আসতে দেখা যায়। সাধারণ মানুষ যারা দর্শনার্থী তারা মায়ের টানে কাঁদছেন, কেউ কান্না করছেন, কেউ কার্যত কাঁদতে কাঁদতে মায়ের কাছে প্রার্থনা করছেন। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, একেবারে চোখে জল। সাধারণ মানুষের যে ভক্তি, যে শ্রদ্ধার ছবি বারবার উঠে আসে। শতকের পর শতক, একেবারে দশকের পর দশক, শতকের পর শতক পেরিয়ে প্রায় 2 শতাধিক বর্ষ পেরিয়ে 253 বছর এসে পড়েছেন এই বুড়িমা, চাষাপাড়ার বুড়িমা। আমরা সেই ছবিটা দেখাচ্ছি, আমরা মায়ের যে মুখ, সেই মায়ের ছবিটা দেখাবো। সুমন সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে, তার কারণ এই মুহূর্তে কৃষ্ণনগরে যে পুলিশ প্রশাসনের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী এই মুহূর্তে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সবচেয়ে বেশি ভিড় চাষাপাড়া বুড়িমাতে হয়, এবং সেই বুড়িমার যে ছবি, সেই পুজোর ছবি আমরা সরাসরি তুলে ধরছি। একেবারে আমরা দেখছি সেই ছবি, যারা রয়েছেন আমার সঙ্গে রয়েছে তার সাথে কথা বলেছি। ততক্ষণ পুজোর ছবিটা দেখাবো আমরা। পুজো, নবমীর পুজো চলছে, আমি কথা বলার চেষ্টা করব আর যারা রয়েছেন আমার সাথে। একেবারে সুমন, যদি সুমনকে বলবো একটু দেখানোর জন্য ওদের, কারণ ওরা সর্বক্ষণ একেবারে সকাল থেকে মায়ের যে পুজো, সেই পুজো একটা ভিড় সামলাচ্ছেন। আপনারা ভিড় সামলাচ্ছেন, এই যে বুড়িমার পুজো, প্রত্যেকবার এত মানুষের ভিড়, একটু যদি ওইদিকে তাকিয়ে বলেন ঠিক কেমন লাগে পুরোটা সামলাতে? ভিড় সামলাতে দেখুন, প্রতি বছরই আমাদের কাছে এটা আমরা মনের ভিতর আনন্দের সাথে করি। আমাদের পাড়ার একটাই মাত্র পুজো, তো সেই পুজোটার জন্য আমরা দূর দূরান্ত থেকে আমরা যেখানে থাকি আসি, আর এটা আমাদের কাছে একটা মনের শান্তি, যে এটা সামলানো আর এই পুজোটার প্রতি আমরা করে আমাদের নিজের মনে আমাদের একটা শান্তি আসে। যে বুড়িমা মানেই তো ইতিহাস, অনেকেই বলেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। আপনি কি বলবেন, আপনারা এখানে উদ্যোক্তা? অবশ্যই এটা বারবার প্রমাণিত হয়েছে মানুষের কাছে। মানুষরা বারবার মানুষের আজকে মানসিক করেছে, মানুষের ইচ্ছা পূরণের পরেই মা আজকে সোনায় ভরে উঠেছে, এবং বারবারই আমাদের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে আস্তে আস্তে এরকমই হয় যে আমরা যা মনোবাসনা করি মোটামুটি সবই পূর্ণ হয়। এটা দেখাচ্ছিলাম আমি একবার বুড়িমার মন্দিরের ছবি, এবং কার্যত এক্সক্লুসিভ সংবাদ প্রতিদিন ডিজিটালে যে ফেসবুক পেজ, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে বুড়িমার যে মন্দির, সেই মন্দিরে কিন্তু ইতিমধ্যেই পুজো হচ্ছে। এখানে মূলত থিমের কোনো জাঁকজমক নেই, এখানে কোনো রকমভাবেই কোনো থিম যেমন নেই, তেমনই পুজো মণ্ডপের কোনো আতিশয্য কিন্তু কৃষ্ণনগরের পুজোয় মূলত থাকে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, একেবারে পদ্ম থেকে শুরু করে পুরোহিত মশাই, পুরোহিত যিনি রয়েছেন, বুড়িমা
বুড়িমার যে পুরোহিত, সেই পুরোহিত কিন্তু ইতিমধ্যে পুজো করছেন এবং অষ্টমীর পুজো একটু আগেই শেষ হয়েছে, অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষ হয়েছে, এখন চলছে নবমীর পুজো। অর্থাৎ যে বিষয়টি রাজা কৃষ্ণচন্দ্র ইতিহাস এবং বলা হয় জগদ্ধাত্রী পুজোর যে জাঁকজমক, জগদ্ধাত্রী পুজোর যে সূচনা, সেই সূচনা কিন্তু হয় রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। এবং রাজবাড়ির এই পুজোর সঙ্গে সঙ্গে মূলত কৃষ্ণনগর চত্বরের একাধিক বারোয়ারিতে যে পুজো শুরু হয় তার মধ্যে অন্যতম চাষাপাড়ার এই বুড়িমা, যে বুড়িমার নাম বলা হয় যে 7 দশক বা 8 দশক অর্থাৎ প্রায় 75 থেকে 80 বছর আগে বুড়িমার নামকরণ করা হয়েছে ঠিকই, কিন্তু এই পুজোর সূত্রপাত আজ থেকে প্রায় 250 বছরেরও বেশি সময় আগে। যে ইতিহাস বলা হয়, দুটি ইতিহাসের কথা মূলত বলা হয়। একটি বলা হয় রাজা কৃষ্ণচন্দ্রের পুজোর সঙ্গে সঙ্গে এক পুজো নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, পুজোর অর্থ জোগান নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, সেই অর্থের জোগানের সময় এই চাষাপাড়ার যারা চাষিরা ছিলেন, কৃষকরা ছিলেন এবং লেঠেলরা ছিলেন, তারা মূলত চাঁদা তুলে এই পুজোকে সর্বজনীন মাত্রা দান করেন এবং চাষাপাড়ায় বুড়িমার পুজো শুরু হয়। আরেকটি ইতিহাসে আরেকটি বিষয় কথিত আছে, বলা হয় রাজা কৃষ্ণচন্দ্র এই জগদ্ধাত্রী পুজোকে যখন সর্বজনীন করে তোলার চেষ্টা করলেন, ঠিক তখনই একাধিক পুজোর সঙ্গে এই চাষাপাড়ার বুড়িমার পুজো শুরু হয়। আমরা বুড়িমার যে গয়নার ছবি দেখতে পাচ্ছি, যে অমোঘ মুখ, যে মৌলিক মুখ, যে অনন্য মুখ, সেই মুখ দেখার জন্য কিন্তু কার্যত বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসেন, দর্শনার্থীরা আসেন। তারা মায়ের কাছে মূলত মনোবাঞ্ছা পূরণ করার জন্য তারা মনস্কামনা জানান এবং তারা বিশ্বাস করেন যে বুড়িমার কাছে কিছু চাইলে তিনি তাদের ফিরিয়ে দেন না। বুড়িমাকে জীবন্ত বলা হয়, জীবন্ত বুড়িমা বলা হয়। বুড়িমার ইতিহাস, বুড়িমার ঐতিহ্য, বুড়িমার যে বিভিন্ন রকমের যে পুরাণের যে কথা কথিত, রাজা কৃষ্ণচন্দ্র থেকে শুরু করে কৃষ্ণচন্দ্রের সম্পূর্ণ বিষয়টি, সমস্ত বিষয় ধরে কিন্তু এই মুহূর্তে বুড়িমার যে ছবি, বুড়িমার যে পুজোর ছবি, নবমীর যে পুজো চলছে, সেই বিষয়টি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের। আমি পুজোর ছবিটা এখন দেখাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন আমার চিত্র সাংবাদিক সুমন দাস। সুমনকে বলবো সেই ছবিটাও দেখাতে, যে একদিকে যেমন মায়ের পুজো চলছে তেমনি সাধারণ মানুষ তারা কিন্তু কার্যত প্রচুর ভিড়ে একেবারে জাঁকজমকপূর্ণ আকার ধারণ করেছে বুড়িমা চত্বর। একটু আগে বৃষ্টি হচ্ছিল কৃষ্ণনগরে, এবং যে বৃষ্টি অর্থাৎ নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিকে পেরিয়েও কিন্তু সাধারণ মানুষ এসছেন, তারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এবং এই মুহূর্তে ছবিটা কার্যত প্রমাণ করছে, এলাকার ছবিটা, যে বুড়িমার মন্দির বা বুড়িমার যে মূর্তি, এই মূর্তি দর্শনের জন্য ঠিক কত মানুষ আসেন। আমি দেখাচ্ছি সেই ছবি, চেষ্টা করবো একটু সামনের ছবিটা তুলে ধরার জন্য। যারা রয়েছেন, দিদি বুড়িমা দর্শন করতে এসছেন, আপনার সাথে কথা বলবো। আপনি বুড়িমাকে দেখছিলেন, মাকে দর্শন করছেন, হাওয়া করে কাঁদছিলেন। মায়ের কাছে কি পান, বারবার কেন আসেন? মায়ের কাছে কিছু চাইতে আসি না, মাকে শুধু ডাকতে আসি, মা ভালো রেখো, সকলকে ভালো রেখো। মায়ের কাছে এটুকুনি শুধু কান্না দিতে পারি, মাকে দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। চোখে জল আসে কেন বুড়িমাকে দেখলে? এইটা একটা আলাদা আবেগ। আপনিও যদি একনিষ্ঠ মনে মায়ের দিকে তাকান না, তাহলে আপনার চোখেও জল আসবে। এটাই বুঝি আমাদের বুড়িমার মহিমা। তার জন্যই তো উনি বুড়িমা, জগৎ সংসারের মা। অন্তর থেকে ডাকলে না। বুড়িমার কাছে কেন আসা? এত ভিড় পেলে বুড়িমার কাছে কেন আসা? মায়ের কাছে আসতে খুবই ভালো লাগে, মা বারে বারে টেনে নিয়ে আসে, তাই জন্য আসতে পারে। সব পেরিয়ে বুড়িমা কেন? কি চাইছেন? মনোবাঞ্ছা পূর্ণ করেন, চোখে জল দেখছি। একদম, বুড়িমা আমার ভীষণ কাছে, আমি এপাড়ারই মেয়ে। বুড়িমার কাছে না আসলে ভালো লাগে না, খুব ভালো লাগে। ভক্তি এনার কাছে না আসলে পরিপূর্ণই হয় না। মা জগদ্ধাত্রী পুজো আমাদের মা, আমার ভক্তির মা। মাই তো সব, মা ছাড়া কিছু নেই এ জগতে, তাই তো ছুটে আসি বারবার। মায়ের কাছে কেন বারবার আসা? মার কাছে আমি এই আসলাম পুজো দিতে, মা টানলো, তার জন্য আসলাম। ইচ্ছা এই যে হাউ হাউ করে কান্না, এবং সাধারণ মানুষ বলছেন মায়ের কাছে ছুটে আসে শুধুমাত্র মায়ের কাছে চাওয়ার জন্য। সুমন, সেই ছবিটা যে ক্যামেরার লেন্সের মাধ্যমে হয়তো সেই আবেগ আমরা স্পষ্ট করতে পারছি না, কিন্তু যে আবেগ আমরা এখানে প্রত্যক্ষ করছি তা কিন্তু মারাত্মক। তার কারণ অধিকাংশ মানুষের চোখে জল, তারা কাঁদছেন হাওয়া করে, এবং কান্নার সঙ্গে সঙ্গে তারা বলছেন বুড়িমাকে তাদের যে মনোবাঞ্ছা, মনের আশা। আমি সেই ছবিটা দেখাচ্ছি, যত দূর চোখ যায় কার্যত বুড়িমার মন্দির চত্বর সাধারণ মানুষে পরিপূর্ণ হয়েছে। এবং সেই ছবিটা যেমন রয়েছে তেমনই বুড়িমার পুজো চলছে
চলছে একদিকে, আমরা সেই ছবিও দেখাবো। তার জন্য বুড়িমার যে মূর্তি, বিরাট আকারের যে মূর্তি এবং সেই মূর্তির যে গয়না, এবার যে পুজো চলছে, মায়ের যে পুজো চলছে, এই পুজোর ছবি দেখাচ্ছি আমরা। এবং এবং যে 15 কেজি গয়না বলা হয়, প্রায় 15 কেজি গয়না, সোনার গয়না বুড়িমার শরীরে, বুড়িমার গায়ে ওঠে। এবং পুজোর আগের দিন মূলত গয়না পরানো হয়, একদিন ধরে সারাদিন দিনভর মায়ের পুজো হয়। তারপর মায়ের পুজো কিন্তু পরের দিনই শেষ হয়ে যায়, অর্থাৎ বিজয়া দশমী হয়। এবং সাঙের মাধ্যমে, যে সাঙের কথা কৃষ্ণনগরের সারা পৃথিবী বিখ্যাত সাং, সেই ভাসান যাত্রা, বিসর্জন যাত্রা, সেই যাত্রার মাধ্যমে বুড়িমার ভাসান কিন্তু একেবারে বিজয়া দশমীর দিন গভীর রাতে হয়। এই মতো সেই ছবিটা দেখাচ্ছি, শঙ্খ বাজছে। কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন, একেবারে পুজোর দায়িত্বে যারা রয়েছেন। প্রশান্ত বাবু, আপনি মূলত এই যে বুড়িমার গয়না, বুড়িমার আয়তন, বুড়িমার ইতিহাস বা পুজোর যে আচার রীতি পদ্ধতি যদি একটু বলেন দর্শকদের জন্য। রাজা কৃষ্ণচন্দ্র রাজা বাণিজ্যের পথে মহারাজের কারাগারে বন্দী ছিল, সেই আসার পথে তখন দশমী পুজো শেষ হয়ে যায়, দুর্গা পুজোর। তারপর রাজা স্বপ্নাদেশে পেয়েছিল যে মহা অষ্টমীর দিন তিথিতে কৃষ্ণনগরে জগত্রী পুজো করতে হবে। তখন কৃষ্ণনগরে জগত্রী পুজো রাজা কৃষ্ণচন্দ্র রাজা সৃষ্টি করে। তারপরে তিনি প্রচারণ করেন বুড়িমার পুজো। কৃষ্ণনগরে জগত্রী পুজো ঐতিহ্য পুজো। বুড়িমার 253 বছর বয়স। আমরা কারোর কাছে চাঁদা নিই না, কারোর কাছে জোর নেই, যে যেরকম পারে স্বার্থ মতন তারা তার মূল্যবান দেয়। মাকে ভোগ দেওয়া হয় প্রসাদ, ফল, আর মায়ের অন্নভোগ দেওয়া হয়, পোলাও দেওয়া হয়। এবং তারপরে খিচুড়ি ভোগ আমরা যে সমস্ত মানুষকেই বসে খাওয়ানোর ব্যবস্থা করেছি। এবং আগামীকাল আমরা যত ঢাক বিহারা বরচলতি লোকদের মাছ ভাতের ব্যবস্থা করেছি, তারা এবং সবাই মিলে খেতে পারবে। এই যে রীতি আচার, মাছ ভাত করেছি, সেটাও মাছ ভাত লোকেরা খেয়ে যাবে, রাস্তার পথ চলতি লোকরা খেয়ে যাবে। আমরা প্রত্যেকবারে আমরা করে থাকি। এবং আমরা রাজবাড়ি হইতে জলঙ্গির দিকে ঘাটে আমরা কালকে 3টাতে অবতরণ করবো। ও 4টের সময় আমরা মঙ্গলঘাট নিয়ে এসেছি। আমি প্রশান্ত ঘোষ, আমি নিজে মঙ্গলঘাট নিয়ে আসি। 5টা 35-এ মায়ের পুজো বসিয়েছি। তারপর থেকেই সপ্তমী 9:30টায় অঞ্জলি শুরু হয়েছে। অষ্টমী 12:30টায় অঞ্জলি শেষ হয়েছে। আর এখন নবমী পুজো চলছে। আমরা সবাইকে কাছে কামনা করব, এই প্রাকৃতিক দুর্যোগে যেভাবে বৃষ্টি হচ্ছে, সবাই ভালো থাকুন, ভালোভাবে পুজোটা হোক, এটাই মায়ের কাছে আমরা কামনা করব। এবং টিভি কোম্পানি সবাইকে ভালো রাখুন। যে বিষয়টি প্রশান্তবাবু বলছিলেন, মায়ের যে মূর্তি অর্থাৎ মায়ের যে পুজো, সেই পুজো যেমন চলছে তেমনই চারদিকে যেন শঙ্খ নিনাদ, কোথাও শঙ্খধ্বনি, কোথাও উলুধ্বনি, কোথাও ঢাক, সব মিলিয়ে এই মুহূর্তে একেবারে বুড়িমার যে মন্দির, বুড়িমার যে চত্বর, সেই চত্বর কার্যত পুজোর যে বিষয়টি দেখাচ্ছিলাম আমি, মায়ের ভোগ থেকে শুরু করে মায়ের পুজো, পুরোহিতরা রয়েছেন, সেই পুজো কিন্তু চলছে। এবং নবমীর পুজো যে ইতিহাস মেনে, ঐতিহ্য মেনে, রীতি রেওয়াজ মেনে এই মুহূর্তে পুজো কিন্তু চলছে। আরেকবার ভিড়টা দেখাবো, তার কারণ বুড়িমার যেই সরাসরি সম্প্রচার তা কিন্তু এখনই শেষ হচ্ছে না। আপনারা সঙ্গে থাকুন, আরও অনেক ছবি বুড়িমার এই মন্দির চত্বর থেকে আমরা দেখাবো। তার আগে ভিড়ের ছবিটা একবার দেখিয়ে নিই। যে মানুষ, সাধারণ মানুষ, একেবারে মিনিটে মিনিটে হাজার হাজার মানুষ আসেন কৃষ্ণনগর বুড়িমা চত্বরে, সেই সাধারণ মানুষ কিন্তু এখানে এসে পৌঁছচ্ছেন এবং তারা প্রত্যেকেই বুড়িমা দর্শন করছেন এবং মায়ের কাছে কামনা করছেন তাদের যে মনস্কামনা, মনের যে বাঞ্ছা, সেই মনের কামনা পূরণ করার জন্য। এবার যে ছবিটা, হ্যাঁ বলুন। আমরা প্রতি বছর দুস্থ ছাত্রছাত্রীদের তাদের খাতা, বই, পেন দিয়ে দিই। এবং কিছু কিছু অনাথ আশ্রমে যাওয়া হয়। এই যে বুড়িমার ফল যেগুলো থাকে তাদের মূল্য আমরা চাল, প্রসাদ প্রত্যেকটি অনাথ আশ্রমে দিয়ে দিই আমরা। আর যারা খাতা বই লাগে এবং ছাত্রছাত্রী তাদের দিই আমরা, কম্বল বিতরণ করি। এবং কিছু এই আমরা সপ্তাহখানিক আগে আমরা শাড়ি দিলাম প্রত্যেকটা মানুষ, ভিখারিদের প্রায় 500 লোককে প্রায় শাড়ি দিলাম। আর তারপর আমরা কিছু 1 মাস আগে অঙ্কন প্রতিযোগিতা করেছি এবং ছাত্রছাত্রীদের জন্য কৃতজ্ঞতা করেছি।
বুড়িমা 253 বছরের বুড়িমা, সেই বুড়িমার যে পুজো, নবমী পুজো যেমন চলছে, জনসমুদ্র, বহু মানুষের ভিড় রয়েছে, সব মিলে এই মুহূর্তে কৃষ্ণনগরে যে ঐতিহ্যবাহী বুড়িমার পুজো, চাষাপাড়ার বুড়িমার পুজো, তা কিন্তু জমজমাট। অনেকেই বলেন ঐতিহাসিক পুজো, ঐতিহ্যের পুজো মানেই চন্দননগরকে পেরিয়ে কৃষ্ণনগরই আদি, আর সে আদি কৃষ্ণনগরের একেবারে বুড়িমার মূর্তি, বুড়িমার মন্দির, বুড়িমা মন্দির চত্বর, চাষাপাড়া চত্বর, সেখান থেকে সরাসরি দেখালাম সেই ছবি। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।